রাঁচি নেতারহাটের তৃতীয় পার্ট নিয়ে আমি চলে এসেছি। আজকে দেখাবো হুড্রু ফলস আর নেতারহাট যাওয়ার প্রাকৃতিক দৃশ্যটা। রাঁচিকে আমার মনে হয় জলপ্রপাতের দেশ। আমরা এখন যাচ্ছি এই যে দেখুন, আমরা হুড্রু ফলসে চলে এসেছি। হুড্রু ফলসে 745টা সিঁড়ি। এই সেই সিঁড়ি। এখানে যাওয়ার সময় দেখলাম এখানকার স্থানীয় মানুষরা গর্জন শোনা যাচ্ছে। কাঠ দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে, ফুল, পাখি, ছোট ছোট ঘর। আর এই যে দেখাচ্ছি কি সুন্দর তলোয়ার তৈরি করেছে। এগুলোর দামও বলছে বেশ ভালোই দাম বলছে, এখানে প্রায় 150 টাকার মতন, 200 টাকা কেউ এরকম করে দাম চাইছে, বা কোথাও কোথাও 700 টাকার মতনও দাম বলছে। এবং পথে অনেক জল আর ছোট ছোট খাবারের দোকানও রয়েছে। ঝাড়খণ্ড রাজ্যের সবথেকে উচ্চতম জলপ্রপাত হচ্ছে এই হুড্রু জলপ্রপাত। ভারতবর্ষের মধ্যে 34তম জলপ্রপাত হচ্ছে এই হুড্রু জলপ্রপাত। এটি সুবর্ণরেখা নদীর গতিপথে তৈরি হয়েছে, আর এর বিশালতাও বিশাল। আমরা এর অনেকটা দূর পর্যন্ত জলপ্রবাহ দেখতে পেয়েছি। আমরা যখন এই হুড্রু জলপ্রপাতে নামলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে এত সিঁড়ি ভেঙে নেমে জলপ্রপাত দেখে সেই কষ্টটা কিন্তু দূর হয়ে যাবে। হুড্রু জলপ্রপাত দেখে আমরা চলে গেলাম সুবর্ণরেখা নদীর উপর ড্যাম দেখতে। এই ড্যামের লক গেটটা তখন বন্ধ ছিল। ড্রাইভার ভাই বলছিল যখন এই ড্যামের লক গেটটা খোলা থাকে তখন নাকি আরেকটা জলপ্রপাতের মতন এই দৃশ্য অপূর্ব দেখতে হয়। তা আমরা সেটা দেখতে পাইনি, তাই এটা বাইরের থেকে দেখেও আমরা চলে গেলাম এই ড্যামের ওপরে। গীতালসুর ড্যাম, তাই তো? হ্যাঁ, গীতালসুর না, বিশাল বড় ড্যাম, বিশাল সুবর্ণরেখা নদী। তবে এখানে বলছিল দামোদর ও সুবর্ণরেখা নদীর মিলনস্থল, কিন্তু এত বিশালতা যে ওপারের কোনো দৃশ্যই দেখা যাচ্ছিল না। কি বিশাল! আর ড্যামটা থেকে প্রচুর পরিমাণে জল যখন ছাড়ে তখন নাকি সেই দৃশ্য খুব সুন্দর হয়। আমরা অবশ্য সেটা দেখতে পাইনি। আমরা এই ড্যাম দেখে হোটেলে ফিরে আসলাম। পরের দিন আমাদের নেতারহাট যাওয়া, তবে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এবার হোটেল ছেড়ে দেব। আমরা দিন সকালবেলা আমাদের গাড়িও চলে এসেছে। আমরা এই দোকানটায় সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টও ছিল বেশ সুন্দর। আমি খেলাম লুচি তরকারি, কেউ খেলো ইডলি ধোসা, আর সঙ্গে ছিল আমাদের মিষ্টি। আমি দেখলাম এখানকার মিষ্টিটা খুব দামি। আমি যে মিষ্টিটা খেলাম তার দাম 25 টাকা, সঙ্গে জিলিপিও ছিল। এসে আমরা ভরপেট খেয়ে আমরা নেতারহাটের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এবার চলে যাব নেতারহাটে। দেখুন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তায়ও প্রচুর জল জমে গেছে। নেতারহাট যাওয়ার সময় আমাদের পথে পড়ল এই কোয়েল নদী। এই কোয়েল নদীর প্রাকৃতিক দৃশ্যটাও অপূর্ব। সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। তবে যে বৃষ্টি নিয়ে আমরা এসেছিলাম সে বৃষ্টির তেজ অনেকটা কমে গেছে, এখন বৃষ্টি ঝিরিঝিরি করে পড়ছে। নেতারহাটের রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন আমার নর্থ বেঙ্গলের সেই রাস্তাগুলোর কথা মনে পড়ছে, একদম এরকম। কেন যে আমি এত বছর এই রাঁচিতে আসিনি তাই ভাবছিলাম। কি সুন্দর দেখুন, 3টে পাহাড়ের একসঙ্গে এক অপূর্ব সুন্দর সৃষ্টি করেছে। একদিকে পাহাড়, একদিকে বিস্তীর্ণ সবুজের সমারোহ মিলেমিশে নেতারহাটকে আরও প্রাকৃতিক সৌন্দর্য করে তুলেছে। যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমরা আর এখানে নামিনি। আসার পথে অবশ্য নেমেছিলাম। এবার একদম চলে এসেছি নেতারহাটে। নেতারহাট মানেই ড্রাইভার ভাই বলছিল পুরো কুয়াশায় ঢাকা। আমরা এত কুয়াশা পেয়েছি, বলছি কুয়াশা না, এটাকে মেঘ বলে, যেটা আমরা কার্শিয়াংয়ে পেয়েছিলাম।
দেখুন কি অপূর্ব সুন্দর। আমি এর পরের পার্টটায় দেখাবো নেতারহাটে। আজকে আমি নেতারহাট হোটেল পর্যন্তই দেখাবো। হোটেলে আমরা নেতারহাটে পৌঁছে একটু রেস্ট নিয়ে 3:30টার সময় চলে গেলাম আমরা সাইট সিন দেখতে, কারণ পরের দিনই আমাদের ফিরে আসার ট্রেন। কথা বলতে বলতে আমরা নেতারহাট পৌঁছে গেলাম। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা সাইট সিন করতে বেরোবো। আমি নেক্সট পার্টে নেতারহাটে সাইট সিন নিয়ে আসছি।